এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা এই লাস্ট মোমেন্টে এসে যেই 5টা সত্য কোনো টিচার তোমাকে বলবে না, অথচ এই 5টা সত্য না জানলে তোমার রেজাল্ট খারাপ হতে পারে, সেটাই এই ভিডিওতে আলোচনা করব। এই 5টা সত্য এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার জন্য সবচেয়ে ক্রুশিয়াল 5টা সত্য, যেই 5টা সত্য বিষয় তোমাকে জানতে হবে, বুঝতে হবে এবং নিজের ওপর অ্যাপ্লাই করতে হবে। কোনো টিচার হয়তো অনেস্টলি এই কথাগুলো বলবে না, সবাই তোমাকে মোটিভেশন দিবে, রুটিনের কথা বলবে, বলবে বেশি বেশি পড়াশোনা করো, এই করো সেই করো, বাট এই 5টা সত্য এইগুলা অ্যাকচুয়াল রিয়েল সত্য, যেই ভুলগুলা তুমি করতে পারো। চলো আমরা একটু ধাপে ধাপে এই 5টা সত্য বিষয় নিয়ে বোঝার চেষ্টা করি যে এই ভুলগুলা তুমি করে ফেলবা। প্রথম কথা, এখন দেখবা সব টিচার তোমাকে ওয়ান শট ক্লাস দিচ্ছে এবং তোমাকে বলতেছে যে ওয়ান শট ক্লাস করো, পড়াশোনা করো, ওয়ান শট ক্লাস করো, পড়াশোনা করো, এবং সব টিচার চাচ্ছে তুমি তাদের এই ওয়ান শট ক্লাসগুলা দেখে পড়াশোনা করো। সব টিচার এটা চাচ্ছে না যে তার ওয়ান শট ক্লাসগুলা দেখে তুমি পড়াশোনা করো, বাট অ্যাকচুয়ালি ওয়ান শট ক্লাস তোমাকে বাঁচাইতে পারবে না। বিলিভ মি, ওয়ান শট ক্লাস তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি যদি ডেইলি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা ধরে ধরে খালি ওয়ান শট ক্লাস দেখো, এই ওয়ান শট ক্লাসগুলা তোমাকে তোমার সিলেবাসে কি আছে, ওই চ্যাপ্টারে কি আছে, এগুলো সম্পর্কে ধারণা দিবে, বাট এই ওয়ান শট ক্লাস কখনোই তোমাকে পরীক্ষার হলে ঠিকঠাক মতো কন্টেন্ট লিখে আসতে, প্রশ্নগুলোর অ্যান্সার করে আসতে, সলভ করে আসতে হেল্প করবে না। তাহলে তোমাকে হেল্প কি করবে? হেল্প করবে ওয়ান শট ক্লাস যদি তুমি একটা লিমিটের মধ্যে করো এবং নিজে সেলফ স্টাডি করো, নিজে সেলফ প্র্যাকটিসের পরিমাণ বাড়াও, তাহলেই তুমি হেল্প পাবা। লাইক ধরো ডেইলি তুমি 8 ঘন্টা পড়াশোনা করতেছো, ডেইলি তুমি 8 ঘন্টা পড়াশোনা করতেছো, 8 ঘন্টার 8 ঘন্টায় তুমি যদি আমার চ্যানেলে আমার ওয়ান শট ক্লাস করো, তাহলে আমার ওয়াচ টাইম বাড়তেছে, আমার কন্টেন্টে এঙ্গেজমেন্ট বাড়তেছে, আমার লাভ, অ্যাজ এ টিচার আমার লাভ। লাস্ট মোমেন্টে আমি সহ সব টিচার তোমাদের জন্য ওয়ান শট ক্লাস দিচ্ছি, বাট এই ওয়ান শট ক্লাসকে তুমি যদি প্রপার ওয়েতে ব্যবহার না করো, তাহলে ক্ষতিটা তোমার। তাহলে তুমি কি করবা? তুমি 8 ঘন্টা যদি পড়াশোনা করো, 8 ঘন্টার 8 ঘন্টায় কখনো ওয়ান শট ক্লাস দেখবে না। তুমি কি করবা? তুমি মাত্র 2 থেকে 3 ঘন্টা ওয়ান শট ক্লাস দেখবা, বাকি 5 থেকে 6 ঘন্টা ট্রাই করবা সেলফ স্টাডি করতে, নিজে নিজে পড়াশোনা করতে, নিজে নিজে লিখে প্রত্যেকটা জিনিস পড়াশোনা করো, নিজে নিজে লিখে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো, খাতায় বারবার সলভ করো, বারবার প্র্যাকটিস করো, বারবার সলভ করো, যাতে তোমার ব্রেনে গেঁথে যায়। ট্রাই করো প্রত্যেকটা জিনিস 10 থেকে 12 বার রিপিট করতে। দেখো অধিক জিনিসপত্র পড়ছো, সব টপিক পড়ছো, সব টপিক পড়ছো, বাট কোনো টপিক পরীক্ষার হলে লিখে আসতে পারতেছো না। এর চেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে তুমি 50% টপিক পড়ো, 60% টপিক পড়ো, বাট রিপিট এত বেশি করো, এত বেশি রিভিশন দাও, পরীক্ষার হলে যে যেন তুমি 100% লিখে আসতে পারো। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এই জন্য বলতেছি, তোমাকে সবাই ওয়ান শট ক্লাস করতে বলবে, ওয়ান শট ক্লাস করতে বলবে, ওয়ান শটের দিকে ঝুঁকতে বলবে, বাট ওয়ান শট ক্লাস তুমি যদি শুধু ওয়ান শট ক্লাস করো, নিজে প্র্যাকটিস না করো, সেলফ স্টাডি না করো, কোনোই কাজে লাগবে না। সো মাথায় ঢুকায় ফেলো, ওয়ান শট ক্লাস করবা সর্বোচ্চ গেলে 2 থেকে 3 ঘন্টা, বাকি টাইমটা কি করবা? সেলফ স্টাডি। বাকি টাইম কি করবা? সেলফ স্টাডি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবার আসো 2 নাম্বার যে সত্যটার কথা মাস্ট আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মোটিভেশন দিয়ে আসলে কিছু হবে না। মোটিভেশন দিয়ে আসলে কিছুই হবে না। অ্যাজ এ টিচার আমি তোমাকে যদি সারাদিন মোটিভেশন দিই, মোটিভেশন দিই, মোটিভেশন দিই, তোমাকে আমি বলি এই করো, ওই করো, ওই করো, মোটিভেশন হচ্ছে সাময়িক একটা জিনিস, এটা ইনস্ট্যান্ট একটা স্পার্ক দেয়। এই মোমেন্টে আসে, এই মোমেন্টে নাই, এখন আসে, একটু পরে থাকবে না। তোমার ভিতর থেকে একটা গোল থাকা লাগবে, তোমার ভিতর থেকে একটা টার্গেট সেট হওয়া লাগবে, এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার সিস্টেম তোমাকে জানতে হবে। ওই টার্গেটটা তুমি ঠিক কিভাবে অ্যাচিভ করবা তার সিস্টেম তোমাকে জানতে হবে, আর সেই সিস্টেম ওয়াইজ ডেইলি রুটিন মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে। মোটিভেশন আসলে কোনোই কাজে দিবে না, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে সিস্টেম, যেটাকে তুমি ডিসিপ্লিন বলতে পারো, যেটাকে তুমি ডিসিপ্লিন বলতে পারো, বা কনসিস্টেন্সি। সিস্টেম, একটা সিস্টেম ফলো করে প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে হবে, প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে হবে, প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে হবে। আমি তোমাকে প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দিলাম, প্রতিদিন একবার করে মনে করাই দিলাম, বাট ওইটা যদি কোনো কিছু মোমেন্ট পর তুমি ভুলে যাও, কাজটা ঠিক করে না করো, তাহলে লাভ নাই। সো সুতরাং তোমাকে যেটা করা লাগবে, তুমি প্রতিদিন একটা চেক লিস্ট বানাও, এরকম একটা চেক লিস্ট বানাও যে আজকে তুমি আর কি কি করা লাগবে, মাস্ট করা লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10টা কাজ, প্রত্যেকটা কাজ ধরে ধরে প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক ঘন্টায় একটা করে কাজ করো, অ্যান্ড 10টা কাজ চেক লিস্টে শেষ করতে পারছো কিনা চেক করো।
10টাও যদি শেষ করতে না পারো, 8টাও যদি শেষ করতে পারো, 8টা কাজ হয়েছে, বাকি 2টা কাজ পরের দিন করো। বাট একটা চেক লিস্ট বানাও, প্রতিদিনের কাজ প্রতিদিন চেক করে 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 আগাও। চেক লিস্ট বানাও, প্রতিদিনের কাজ প্রতিদিন চেক করে 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 আগাও। এভাবে তুমি যদি আগাইতে থাকো তাহলে দেখবা তুমি ডেফিনেটলি ভালো করবা, কারণ তুমি সিস্টেমের মধ্যে আছো, তুমি কনসিস্টেন্ট, তুমি সিস্টেমের মধ্যে আছো, তুমি কনসিস্টেন্ট, অটোমেটিক তোমার রেজাল্ট ভালো হবে। বাট মোটিভেশন দিয়ে লাভ হবে না। সো শুধুমাত্র মোটিভেশন দেখে 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 নিজের স্পার্ক তৈরি করো না। আমি এরকম মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য প্রতিদিন বানাইতে পারবো, প্রচুর পরিমাণে ভিউজ হবে। মোটিভেশনাল ভিডিও সবাই বানাই, প্রচুর পরিমাণে ভিউজ হয়, বাট এটা জাস্ট তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য, তোমার ইনস্ট্যান্ট একটা স্পার্ক আসবে, বাট ওই স্পার্কটা তুমি যদি প্রতিদিন ধরে না রাখতে পারো তাহলে কোনোই লাভ হয় না। তো মোটিভেশন হচ্ছে ইনহেরেন্ট যে ইচ্ছা, তোমার ভিতর থেকে যে ইচ্ছাটা লাগবে সেটাকে খুঁজে বের করো যে তুমি আসলেই চাও কি, সেটা ফিক্স করো, সিস্টেমের মধ্যে আসো, কনসিস্টেন্সি মেনটেন করো। আচ্ছা, এরপরে আসো, ডিফোকাসড 10 ঘন্টা পড়াশোনা করাচ্ছে। খেয়াল করো, এই যে ডিফোকাসড 10 ঘন্টা পড়াশোনা করাচ্ছে, ফোকাসড ওয়েতে তুমি যদি 6 ঘন্টা পড়াশোনা করতে পারো, এটা মোর ইফেক্টিভ। মানে ধরো তুমি সারাদিন 10 মিনিট ফোন চালাইলা, 10 মিনিট পড়লা, 10 মিনিট ফোন চালাইলা, 10 মিনিট পড়লা, 10 মিনিট 2 মিনিট পড়তে যা, তার মাঝখানে আবার হচ্ছে 2 বা 3 বার রিলস দেখলা, রিলস দেখতেছো আর পড়তেছো, করতেছো, করতেছো, আর রিলস এরকম করতেছো। এভাবে তুমি সারাদিন 12 ঘন্টাও যদি বইয়ের সামনে পড়ে থাকো, এইটাকে বলা হবে ডিফোকাসড পড়াশোনা। 12 ঘন্টা পড়েও লাভ নাই, কোনোই লাভ হবে না। বাট তুমি যদি একদম খাতা কলম নিয়ে বই বের করে কি পড়তে হবে সেই কন্টেন্ট বের করে 6 ঘন্টাও, মাত্র 6 ঘন্টা একদম তোমার 100% দিয়ে প্র্যাকটিস করে করে পড়াশোনা করো, এটাকে বলা হবে ফোকাস পড়াশোনা। এটা তুমি যদি 6 ঘন্টাও করো, এই 12 ঘন্টা টেবিলে বসে থাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে তোমার 24 ঘন্টায় টেবিলে বসে থাকার দরকার নেই, তুমি 3 ভাগে ভাগ করো। 8 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা খেলাধুলা করো, বাইরে যাও, নিজের জীবনে অন্যান্য কাজ করো, আর বাকি 8 ঘন্টা পড়াশোনার জন্য রাখো। এর মধ্যে 2 ঘন্টা করো ক্লাস, আর বাকি 6 ঘন্টা ফোকাসড ওয়েতে পড়াশোনা করো। ওই যে 6 ঘন্টা 3টা স্লটে ভাগ করে করে ব্রেক নিয়ে নিয়ে করো, কোনো সমস্যা নেই, বাট ফোকাসড। খাতা কলম নিবা, বই নিবা, ওই সময় কোনো মোবাইল না, কোনো কিচ্ছু না, একদম লিখে লিখে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা, এটাকে বলতেছি ফোকাস পড়াশোনা। এই জন্য আমি আবার বলতেছি, ডিফোকাসড 12 ঘন্টা পড়াশোনা করাচ্ছে, ফোকাসড ওয়েতে 6 ঘন্টা করো, তুমি ডাবলের চেয়ে বেশি আউটপুট পাবা। কারণ যখন তুমি ফোকাসড ওয়েতে পড়াশোনা করো, তখন তোমার কোয়ালিটিটা নিশ্চিত হয়, তোমার ওই পড়াশোনার কোয়ালিটি নিশ্চিত হয়। কোয়ালিটি নিশ্চিত হলে তুমি ডেফিনেটলি সেটা পরীক্ষার হলে যে এর একটা রেজাল্ট পাবাই পাবা। সো এটা হচ্ছে আরেকটা সত্য, যেটা হয়তো কোনো টিচার তোমাকে এভাবে বলবে না, এটা মাথায় রাখবা, এটা মাথায় রেখে সামনে আগাবা। দেন এরপরে আসো, মাথায় রাখবা এই সময় এসে, পরীক্ষার আগে এসে টিচার ফেটিগ হওয়া যাবে না। তুমি বিভিন্ন অফলাইন টিচারের কাছে পড়তেছো, টিচারের কাছে, ভালো টিচারের কাছে পড়তেছো, বারবার টিচার চেঞ্জ করতেছো, বিভিন্ন টিচারের ক্লাস করতেছো, টিচার 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 করতেছো, টিচার ওন্ট সেভ ইউ। টিচার ফেটিগে না ভুগে এই মোমেন্টে এসে তুমি যার ক্লাস ভালো বুঝবা সেই ক্লাসটা ধরো, সেই ক্লাসটা ধরে বেস্ট ইফোর্ট দিয়ে পড়াশোনা করো। বেস্ট ইফোর্ট দিয়ে পড়াশোনা করে তুমি এনশিওর করো পরীক্ষার হলে তুমি পারবা কিনা। ধরো তুমি বাংলাদেশের নাম্বার 1 টিচার, বেস্ট টিচার, তার ক্লাস করতেছো, এন্ড তুমি ভাবতেছো আমি তো বেস্ট টিচারের ক্লাস করতেছি, বেস্ট টিচারের ক্লাস করতেছি মানে পরীক্ষার হলে আমি সব কমন পাবো, সব কমন পেলে আমি লিখে আসতে পারবো। ভাই, টিচার তোমাকে সেভ করবে না, টিচার নিজে পারে। তুমি টিচার টিচার ফেডিগে না ভুগে নিজের কাছে প্রশ্ন করো, বেস্ট টিচারের ক্লাস করে তুমি কি পারতেছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বেস্ট টিচারের ক্লাস করে তুমি কি পারতেছো, তুমি যদি না পারো তাহলে কোনোই লাভ হবে না। তো মাথায় রাখবা, টিচার তোমাকে সেভ করবে না পরীক্ষার হলে, টিচার তোমার রেজাল্ট ভালো করবে না, টিচার তোমার পুরা লার্নিং প্রসেসটা ইজি করে দিতে পারে, গুছাই দিতে পারে, বাট মেক শিওর করো ওই লার্নিং প্রসেসে পুরা কন্টেন্টটা যখন ইজি হইতেছে তুমি নিজে পারো কিনা, নিজের কাছে প্রশ্ন করো তুমি খাতায় পারতেছো কিনা, তোমার মাথায় আছে কিনা। এটা না হইলে কোনো লাভ নাই, ঠিক আছে, কোনো লাভ নাই, বিলিভ মি, কোনো লাভ হবে না। সো টিচার ফেটিগে ভোগা যাবে না, নিজের সর্বোচ্চ দিয়ে নিজের কোয়ালিটি এনশিওর করতে হবে। লাস্ট মোমেন্টে এসে কোনো রকম এই যে টিচারকে নিয়ে একটা বাদ দাও, পড়াশোনায় আসো। ওকে, অ্যান্ড দেন লাস্ট অফ অল, সবাই তোমাকে বলবে টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করো না। এটা দেখবা খুব কমন একটা কথা, টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করো না। কিন্তু হাউ টু ইউজ ইউর টাইম,
এটা তোমাকে খুব কম মানুষই বলবে। হাউ টু ইউজ ইউর টাইম। তো দেখো, ধরো তোমার বিভিন্ন মোটিভেশনাল গুরু বা টিচাররা বলতেছে টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করো না, এই করো না, ওই করো না, বাট কেউ তোমাকে বলতেছে না যে হাউ টু ইউজ ইউর টাইম। এই সময় এসে তোমাকে ইউজ কিভাবে টাইম করতে হবে সেটাই শিখতে হবে। টাইম যদি ইউজ তুমি করতে চাও, তাহলে তোমার লাইফ থেকে ওয়েস্টিং টাইমের ম্যাটেরিয়ালগুলো কি কি আছে এটা আগে লিস্ট করতে হবে। তুমি লিস্ট ডাউন করো কোন কোন কারণে তোমার টাইম ওয়েস্ট হইতেছে। তুমি ধরো টেবিলে বসছো, টেবিলে বসে তুমি খেয়াল করে দেখলা তোমার হাতের কাছে মোবাইল থাকার কারণে ঘুরে ফিরে বারবার তুমি মোবাইল হাতে নাও, চাপো, চেক করো, মেসেজ করো, বিভিন্ন মেসেজের রিপ্লাই দাও, এটার কারণে তোমার টাইম ওয়েস্ট হইতেছে। নাম্বার 1 পয়েন্ট। তাহলে টাইম ওয়েস্টের একটা কারণ হইতেছে মোবাইল হাতে নেওয়া। তাহলে মোবাইলটাকে নিজের কাছ থেকে আউট করে দাও, মোবাইলটাকে আউট করে দাও। এরপরে দেখো তুমি অন্য কোন কোন কারণে তোমার টাইম ওয়েস্ট হইতেছে। তোমার বাসায় যদি মানে মেসে যদি কোনো আড্ডা দেওয়ার বন্ধু থাকে, যার আশেপাশে থাকার কারণে তোমার টাইম ওয়েস্ট হইতেছে, ডেফিনেটলি ওই বন্ধুর সাথে এই কয়েক মাসের জন্য সম্পর্ক দূরত্ব বজায় রাখো, কারণ ওটার কারণে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। টাইম যেই যেই কারণগুলোতে ওয়েস্ট হইতেছে ওগুলোকে আগে কাট করতে হবে। কাট করলে দেখবা তোমার হাতে এখন ইনর্মাস অ্যামাউন্ট অফ টাইম। এখন তোমাকে কি করতে হবে, লিস্ট করতে হবে যে আমি এই সময়ে রিপ্লেস কি করব। তার মানে আমার যেই যেই কারণে টাইম ওয়েস্ট হইতেছে ওই ওই কারণগুলার এগেনস্টে আমি পড়াশোনার এক একটা কাজ ঢোকাই দিব, তাহলে আমি টাইম ইউজের একটা প্রপার ফানেলের মধ্যে চলে আসবো। সো এই যে 5টা কারণের কথা বললাম, প্রথম কথা টাইম ওয়েস্ট হইতেছে, এটাকে কিভাবে ইউজ করবা এইটা তোমাকে আইডেন্টিফাই করে ইউজ করতে হবে। 2 নাম্বার, টিচার তোমাকে পরীক্ষার হলে সেভ করবে না, টিচার ফেডিকে না ভুগে টিচারের থেকে বেস্ট ইফোর্টটা নিয়ে তোমার নিজের ভিতরে ঢোকাও, কন্টেন্টগুলো নিজের ভিতরে ঢোকাও, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন পরে যেটা, সেটা হচ্ছে ডিফোকাস পড়াশোনা 12 ঘন্টা করাচ্ছে, 6 ঘন্টা ফোকাস পড়াশোনা করো, ইট উইল সেভ ইউ। অ্যান্ড দেন এরপরে আসো পরের পয়েন্ট কি, পরের পয়েন্ট বলছি হচ্ছে মোটিভেশন দিয়ে কোনো লাভ হবে না, তোমাকে সিস্টেমে ঢোকা লাগবে, সিস্টেমে এসে পড়াশোনা করা লাগবে। অ্যান্ড দেন ফার্স্টে বলছি ওয়ান শট ক্লাস করে লাভ নাই, ওয়ান শট ক্লাসের সাথে সেলফ স্টাডি লাগবে। ওয়ান শট ক্লাস করবা সর্বোচ্চ গেলে 2 ঘন্টা 3 ঘন্টা, বাকি টাইম পুরা সেলফ স্টাডিতে দাও, সেলফ স্টাডিতে দাও। শুধু ওয়ান শট ক্লাস করবা, সেলফ স্টাডি করবা না, লাভ হবে না। অ্যান্ড দেন এই 5টা সত্য যেগুলা হয়তো কোনো টিচার তোমাকে বলবে না, যদি বলে থাকে আলহামদুলিল্লাহ, সেই টিচার তোমার ভালো চায়, সে তোমার বড় ভাইয়ের মতো তোমাকে হেল্প করতে চায়। আমি তোমার বড় ভাই হিসেবে এই ব্যাপারগুলো তোমার সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল, বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করবা। এই সত্যগুলা তোমাদের সবার জানা উচিত, এই ব্যাপারগুলোতে তোমাদের সবাইকে অ্যাওয়ার হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।